সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ের আজকে অষ্টম পর্ব। আগের আগের ভিডিওতে আমরা সূচকের ভাগের কিছু অঙ্ক করেছি। আজকে আমরা ছক 3.3 থেকে শুরু করব। তোমাদের বইটা বের করো, দেখো এখানে আমাদের যেটা দেয়া আছে গৃহীত সংখ্যা 10, অর্থাৎ 10কে আমরা ভিত্তি ধরে আমাদের আজকে অঙ্ক করব। তো এটা বোঝার আগে একটা জিনিস আমি বুঝাই যে ভাগ যখন করব, ভাজ্য কোনটা, ভাজক কোনটা আর ভাগফল কোনটা যদি তোমরা না জানো তাহলে দেখো আমরা একবার একটু রিভিউ করে আসি। মনে করো 5 এইভাবে যখন আমাদের ছিল 23, তাহলে ভাগ করলে 5, 4 দ্বারা ভাগ করলে 5 4 20, 3। তো এটাকে আমরা বলতাম ভাজক। এই 5 হচ্ছে ভাজক, এই মাঝখানে আমরা যেটাকে ভাগ করি সেটার নাম হচ্ছে ভাজ্য। ঠিক আছে, ভাগ করার পর যেটা হয় সেটার নাম হচ্ছে ভাগফল। বুঝতে পারছো? তারপরে শেষে যেটা বেঁচে থাকে সেটার নাম হচ্ছে ভাগশেষ। ওকে, তাহলে আমরা যেটা দ্বারা ভাগ করব সেটার নাম ভাজক, আর যাকে ভাগ করব তার নাম ভাজ্য। মনে থাকবে? এইটাকেই এইভাবে আমরা প্রকাশ করতে পারতাম 23/5। তার মানে এইটা হচ্ছে ভাজ্য, ওকে, আর এইটা হচ্ছে ভাজক। বুঝতে পারছো আশা করি। সুতরাং দেখো এখানে এই যে 10 এর উপর পাওয়ার হচ্ছে 4, 10⁴ ভাগ 10 স্কয়ার। তাহলে আমাদের এখানে ভাজ্য হচ্ছে কত বলো? প্রথমটা হচ্ছে ভাজ্য, এটা ভাজ্য, আর পরেরটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজক। ওকে, তাহলে ভাজ্য 10⁴টাকে আমরা 10 যেহেতু পাওয়ার 4, তাহলে আমরা 4 বার গুণ আকারে লিখবো। আর এখানে ভাজক সেটা যেহেতু 10 স্কয়ার, তাহলে আমরা 2 বার গুণ আকারে লিখবো। এরপর তাহলে ভাগফল, ভাগফল কি হবে? দেখো এই যে এখানে আমাদের ভাজ্য 4 বার ছিল গুণ আকারে 10, তো আমরা 4 বার গুণ আকারে 10 লিখলাম। আর ভাগ করলাম কত দ্বারা? ভাজক দিয়ে 10 স্কয়ার, কত? 2টা 10 গুণ আকারে, সে 2টা 10 গুণ আকারে লিখছি। এখন কি হয়, এই একটার সাথে একটা কেটে গেল, এই একটার সাথে একটা কেটে গেল, তাহলে থাকে কয়টা? 2টা। তাহলে ভাগফল হবে 10 গুণন 10। বুঝতে পারছো? তাহলে 10 গুণন 10টাকে আবার আমরা এইটাকে আমরা সূচক আকারে লিখলে 10 স্কয়ার, মানে যেহেতু 10 2টা, তাহলে 10 স্কয়ার। ওকে, আমার মনে হয় বুঝতে পারছো। যদি না বোঝো তাহলে পরেরটা আবার দেখো আমার সাথে। এখানে আমাদের আছে 10 এর উপর পাওয়ার হচ্ছে 3 ভাগ 10 এর উপর পাওয়ার 2। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের ভাজ্য, ভাজ্য লিখলাম। দ্বিতীয়টা হচ্ছে আমাদের ভাজক, এখানে ভাজক লেখো। তো যেহেতু ভাজ্যটা কত? 10 এর উপর পাওয়ার 3, তাহলে আমরা 10টাকে 3 বার গুণ আকারে লিখলাম। আর এখানে ভাজক আছে 10 স্কয়ার, সেই 10 স্কয়ারটাকে আমরা 10 2 বার গুণ আকারে লিখলাম। এখন ভাগফল কাঠামোতে কি করব? আমাদের ভাজ্য যে এখানে কত ছিল? 10 3 বার, সেই 10 3 বার আমরা এখানে লিখলাম। ভাগ হচ্ছে ভাজক 10 স্কয়ার, এই যে 10 গুণন 10, 10 গুণন 10 লিখলাম। তাহলে এই একটার সাথে একটা কেটে গেল, এই একটার সাথে একটা কেটে গেল, তাহলে থাকবে কয়টা? শুধু 10, শুধু 10। তো 10টাকে ভাগ সূচক আকারে লিখলে 10 যেহেতু একটাই, তাহলে পাওয়ার দিলাম 1। আমার মনে হয় এইবার বুঝতে পারছো। তাও যদি বুঝতে না পারো তাহলে আরেকবার দেখো পরেরটা। আমাদের দেয়া আছে 10 এর উপর পাওয়ার 4 ভাগ 10 এর উপর পাওয়ার 1। তাহলে ভাজ্য হচ্ছে 10 এর উপর পাওয়ার 4, সেটাকে আমরা 10 গুণন 10 গুণন 10 গুণন 10 4 বার লিখলাম। আর ভাজক আছে 10 এর উপর 1, তার মানে শুধুমাত্র 10। তাহলে ভাগফল কাঠামো আকারে লিখলে 10 গুণন 10 4 বার লিখলাম, ভাগ 10, তাহলে একটা কেটে গেল, তাহলে থাকে কয়টা? 3টা। তাহলে 10 গুণন 10 গুণন 10 লেখা হয়েছে। এরপরে আমরা সেটাকে সূচক আকারে লিখলে 10 এর উপর পাওয়ার 3। আমার মনে হয় ইনশাল্লাহ এবার তোমরা বুঝতে পারছো। একই রকম ভাবে তারপরেরটাতে দেখো 10 স্কয়ার ভাগ হচ্ছে 10 1, তাহলে ভাজ্য হচ্ছে 10 স্কয়ার, 10 গুণন 10 লিখলাম। আর ভাজক, এই যে ভাজক 10, 10 এর উপর পাওয়ার 1, সেটা মানে 10 একবার লিখলাম। তাহলে ভাগফল কাঠামো দেখো, এই যে 10 গুণন 10 ভাগ এই হচ্ছে 10, তাহলে 10 লিখলাম। তাহলে একটার সাথে একটা কেটে গেলে থাকবে কয়টা? একটা, একটা 10। ওকে,
একটা 10 থাকলে একটা 10 মানে 10 এর উপর পাওয়ার 1। ওকে, সো আমরা যদি এটাকে, আমার মনে হয় বুঝতে পারছি। তারপরও আরেকটু এখানে তোমাদের কাজ দিয়েছে, এর পরের পেজগুলো আছে, দেখো যে ছক 3.3 হতে প্রাপ্ত তথ্য দিয়ে আমরা এখানে যদি এটা পূরণ করি তাহলে কি হয়, মানে আমরা সূত্রের মতো করে এখন শিখবো। এখানে দেখো আছে 10 এর উপর পাওয়ার 4 ভাগ 10-এর উপর স্কয়ার। তাহলে আমরা কি করবো, যেহেতু এইখানেও 10-এর উপর পাওয়ার, এটাও 10-এর উপর পাওয়ার, তাহলে বেস যেহেতু 10 সেম, তাহলে আমরা 10 লিখবো। বুঝতে পারছো? এরপর এখানে পাওয়ার আছে কত, 4, আমরা এই 4 এখানে দিব, 4। আর ভাগ থাকলে আমরা এখানে বিয়োগ দেব, বিয়োগ। আর এখানে আছে কত, 2, তাহলে এই 2 হচ্ছে এটা। তাহলে কত হলো, 10-এর উপর 4 মাইনাস 2। তাহলে এই 10 আবার এখানে লিখলাম 10, 4 মাইনাস 2 কত, 2। তাহলে হয়ে গেল 10 স্কয়ার। সূত্র দিয়ে আমরা এভাবে করলাম। তাহলে তারপরটা কিভাবে হবে দেখো, এখানে আছে 10 এর উপর পাওয়ার 3 এবং এখানে আছে 10 এর উপর পাওয়ার 2। তাহলে আমরা বেস যেহেতু 10, 10 লিখবো। পাওয়ার এখানে আছে 3, 3 লিখলাম। তারপরে ভাগ থাকার কারণে এখানে মাইনাস দেব। আর 10 এর উপর এখানে পাওয়ার আছে কত, 2, 2 লিখলাম। তাহলে 10 পাওয়ার 3 মাইনাস 2 কত হয়, 1 হয়। তাহলে 10 এর উপর 1। বুঝতে পারছো আশা করি? আগে আমরা যখন গুণ শিখছি তার সাথে পার্থক্যটা কি দেখো, গুণে এখানে ভাগের পরিবর্তে গুণ থাকতো, আর যদি গুণ থাকে তাহলে এখানে মাইনাস না হয় প্লাস হয়ে যায়। বুঝতে পারছো? জাস্ট এখানে বিয়োগের পরিবর্তে যোগ হতো তখন গুণের সময়, আর এখন ভাগের সময় এখানে যোগের পরিবর্তে বিয়োগ হচ্ছে। এতটুকুই পার্থক্য। তারপরে দেখো এখানে আছে 10 এর উপর পাওয়ার 4, 10 এর উপর পাওয়ার 1। তো আমরা বেস যেহেতু একই, দুইটা 10 লিখলাম। সো 10 এর উপর এখানে পাওয়ার আছে 4, 4 মাইনাস এখানে 10 এর উপর পাওয়ার 1, 1। 4 থেকে 1 মাইনাস করলে কত হবে, 3, 10 এর উপর 3। ওকে, সো তারপরটাতে দেখো 10 এর উপর পাওয়ার 2 ভাগ 10 এর উপর পাওয়ার 1। তাহলে একটা 10 লেখার পরে 2 মাইনাস 1 কত হয়, 1। তাহলে এখানে লেখা 10, এখানে ঘরে হবে কত, 1। আমার মনে হয় তোমরা এখন এটা বুঝতে পারছো, অনেক সহজে হবে আশা করি। পরের ছকটা দেখো 3.4। তো 3.4 এই ছকে আমাদের ভিত্তি কিন্তু দেয়া নাই। আগেরটা যেমন ভিত্তি 10 ছিল, এখন বলছে যে 10 এর বদলে তোমার তোমার নেয়া সংখ্যাকে ভিত্তি ধরে তুমি যে কোনো একটা কিছু নাও। তো আমরা মনে করো কত নিব, 5 নেই, তাহলে 5 নিলাম। এখানে যদি গৃহীত সংখ্যা 5, মানে ভিত্তি যদি 5 নেই, তাহলে আমাদের এই বর্গ ঘরগুলোতে আমরা সব জায়গায় 5 বসাবো। তাহলে কি হলো দেখো, আমাদের এই প্রথমটা হচ্ছে ভাজ্য, 5 এর উপরে 4। ওকে, আর পরেরটা হচ্ছে ভাজক, তাহলে এই যে ভাজকের ঘরে চলে যাবে 5 স্কয়ার। ওকে, তো এইটাকে গুণ আকারে লিখলে কি হবে, যেহেতু 5 এর উপর 4, তাহলে 5টাকে আমরা 4 বার লিখবো। 5 গুণন 5 গুণন 5 গুণন 5। ওকে, এখানে যেহেতু 5 স্কয়ার, তার মানে 5 দুইবার লিখবো, 5 গুণন 5। ভাগফল কাঠামো কি করব, এই যে উপরে আমরা এই 4টা 5 লিখবো আর নিচে এই 2টা 5 লিখবো। তো উপরে 5, 4টা 5 লিখবো, এখানে ছোট করে হয়ে যাবে, তোমরা একটু বুঝে নাও। 5 গুণন 5 গুণন 5 গুণন 5, আর নিচে 2টা 5। ওকে, এই 2টা 5 নিচে। তো এই নিচের একটার সাথে উপরে একটা কেটে দিলাম, আবার উপরে একটার সাথে নিচে একটা কেটে দিলাম, তাহলে থাকলো কয়টা, 2টা। তাহলে ভাগফল 5 গুণন 5। সূচক আকারে লিখলে কি হবে, 5 যেহেতু 2টা আছে, 2। বুঝতে পারছো? একই রকম ভাবে তাহলে এখানে করো 5 5 ভাজ্য, তাহলে কি হবে 5 এর উপর 3, ভাজক হবে 5 এর উপর 2। তো 5 এর উপর 3, তার মানে 5 3টা লেখো। এখানে 5 এর উপর 2, তাহলে 5 2টা লেখো। তাহলে এখানে আগের মতোই, তাহলে 5 3টা হবে ভাগ 5 2টা হবে। তাহলে 2টা কেটে গেল, দেখো 2টা কেটে যাওয়ার পর থাকলো কয়টা, আর একটা, শুধু একটা 5 থাকলো। তাহলে 5 এর উপরে 1। এখানে তাহলে কেমন হবে, এখন মনে হয় সহজ হচ্ছে তোমাদের কাছে। আমাদের ভাজ্য হচ্ছে 5 এর উপর পাওয়ার 4, আর ভাজক হচ্ছে 5 এর উপর 1। এখানে যেহেতু পাওয়ার 4, আমরা আগের মতোই 5 4 বার লিখবো।
ওকে, আর এখানে 5 একটা, তার মানে একবার লিখবো। এখানে তাহলে কি করব, আমরা উপরে 5 4বার লিখতে হবে। 1 2 3 4, নিচে কয়বার, একবার, এই একবার নিচে। তো এই একটা কেটে গেল, আর তাহলে কয়টা থাকে, 3টা। তাহলে এই ঘরে কি হবে, 5 3বার হবে। বুঝতে পারছো? তাহলে সূচকীয় কাঠামো আকারে লিখলে 5, তার উপর পাওয়ার যাবে 3। আমার তোমরা যদি আমার আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওগুলো যে কয়টা করছি, তোমরা দেখলে এই ক্লাসটা অবশ্যই অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। সবগুলো ভিডিও তোমরা দেখবা এবং এগুলো বারবার প্র্যাকটিস করবা। প্রথম কয়েকটা ক্লাস যদি ভালোভাবে মনোযোগ দিয়ে করো, তাহলে দেখবা যে পরের ক্লাসগুলো তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং বেসিকটা তোমাদের অনেক ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। 5 স্কোয়ার 5 উপর পাওয়ার 1, তাহলে আমাদের ভাজ্য 5 স্কোয়ার, তার মানে 5 গুণন 5, ভাজক 5 এর উপর 1, তার মানে 5। সুতরাং এখানে এই যে এই দুইটা এখানে উপরে যাবে, 5 গুণন 5, আর নিচে যাবে এই 5 এই 5। তাহলে একটা একটা কেটে গেল, থাকবে শুধুমাত্র 5, মানে 5 এর উপরে 1। ওকে, সেটা বন্ধুরা আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। ওকে, তারপরেরটা দেখো, এইখান থেকেই আমরা যেটা পেলাম সূত্রের মাধ্যমে সেটা যা শিখবো, তাহলে হয়ে যাবে। মনে করো এখানে 5 দিলাম, এখানে 5 দিলাম, তাহলে কত হলো, 5 এর উপর পাওয়ার 4 ভাগ 5 এর উপর 2। তাহলে ভাগ করার প্রক্রিয়া কি, যেহেতু আমাদের দুইটা বেজ, একই বেজ হচ্ছে 5, তাহলে আমরা একটা 5 লিখবো। প্রথমটার উপর পাওয়ার কত ছিল, 4, 4 লিখবো। এই ভাগ থাকার কারণে কি লিখবো, মাইনাস, আর এখানে 2 আছে 2 আছে, এই জন্য 2। তাহলে 5 4 - 2 কত হয়, 2। এভাবে তোমরা আবার এটা দেখো। তাহলে যেহেতু দুইটারই বেস 5, আমরা একটা 5 লিখবো। তারপরে পাওয়ার এখানে আছে 3, 3 লিখলাম, ভাগ থাকাতে মাইনাস, এরপরে এই 2 2। তাহলে কত হলো, 3 বিয়োগ 2 মানে 1। তারপরেরটা দেখো, 5 এর উপর 4 ভাগ 5 এর উপর 1, তাহলে 5 এর উপর কি হবে, 4 বিয়োগ 1 মানে 5 এর উপরে 3। তারপরেরটা 5 এর উপর 2 ভাগ 5 এর উপরে 1, তাহলে বেজ একটা 5 লিখলাম, তাহলে কি হবে, 2 মাইনাস 1, 2 মাইনাস 1। তো 2 মাইনাস 1 কত হয়, 1। ওকে, সো বন্ধুরা ধন্যবাদ, আজকে পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো।